রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে একাকী দিন কাটাতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল আউয়াল। স্বজনদের কাছে ফেরার আকুতি বুকে চাপা দিয়ে তিনি যেন মেনেই নিয়েছিলেন এই জীবন। বছর ২ আগে তার গল্পটা উঠে আসে এটিএন নিউজে। তবে শুধু সংবাদেই থেমে যাওয়া নয়, দায়বদ্ধতা থেকে এ ঘটনার পেছনেই লেগেছিল এটিএন নিউজ টিম। শিক্ষক আব্দুল আউয়ালের ছেলেমেয়েদের সাথে যোগাযোগ করে জানা যায়, এর পেছনে পারিবারিক মান অভিমানের এক লম্বা গল্প, যার সমাধান ছিল ভালোবাসায়, ভুলে যাওয়ায়, ক্ষমা করায়। একসাথে থাকার সেই ইচ্ছেটা দুই পক্ষেই ছিল সমানভাবে। বাবার প্রতি ছেলের যে দায়িত্ব এবং ছেলের প্রতি বাবার যে স্নেহ, এই জায়গায় আমার মনে হচ্ছে যে ঘাটতিটা নেই। এখানে আমি দেখেছি যে ডিফারেন্স খুবই কম। আমরা আগেও মিডিয়ার লোকজন এসেছিলাম যে তাহলে তো আমাদের এখানে মানে সমাধান করা খুব সহজ। সেই সমাধানের পথেই হেঁটেছে আব্দুল আউয়ালের পরিবার। প্রবীণ নিবাস ছেড়ে তার নতুন ঠিকানা এখন নিজের বাড়ি, যেখানে সন্তান আর স্বজনদের ছায়ায় আগামী দিনগুলো কাটাবেন তিনি। সব বয়স্ক লোকের জন্যই পারিবারিক জীবনটা ভালো, এতে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় সচ্ছল পরিবার যাদের আছে তাদের জন্য অবশ্যই এটা পারিবারিক সম্পর্ক বজায় রাখা বাঞ্ছনীয়। স্বজনদের জন্য এখন আর হাহাকার নেই। নতুন করে নিজের অভিজ্ঞতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে চান পদার্থবিজ্ঞানের এই শিক্ষক। আমি কিছু কাজকর্ম করার চেষ্টা করতেছি এবং সেটা খালি আমার নিজের জন্য না, দেশের কাজকর্মে। যেমন ফুটপাতের ব্যাপারে বিশ্রী একটা ফুটপাত, যেটা নাকি চড়াই উতরাই একটু পরপর, ওগুলো নিয়ে আমি ভাবতেছি। প্রশ্ন তোলাই নয়, সমস্যার সমাধানেই যে সবকিছুর অবসান ঘটাতে পারে যে কোনো পরিবারের জন্য শিক্ষক আব্দুল আউয়াল তার উদাহরণ হতেই পারেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।